দেশ জুড়ে বইছে ভোটের হাওয়া। জাতীয় চেয়ে স্থানীয় সমস্যাকে বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা। চট্টগ্রামের 4টি আসনে জয় পরাজয়ের সমীকরণে দলগুলো হিসাব নিকাশ পাল্টে দিতে পারেন নতুন ভোটাররা। পরে হলে গণভোট মূল্যহীন বলছে জামায়াত। জাতীয় নির্বাচনের আগে সুযোগ দেখছে না বিএনপি। 9 মাস পর আজ থেকে পর্যটকদের জন্য আবারও খুলছে সেন্ট মার্টিনের দ্বার। রাতে থাকার অনুমতি না মেলায় আগ্রহে ভাটা। ছোট ভাই অ্যান্ড্রুর প্রিন্স উপাধি কেড়ে নিলেন ব্রিটেনের রাজা চার্লস। ছাড়তে হবে রাজপ্রাসাদ। ভোটের উত্তাপ ছড়িয়েছে শহর থেকে গ্রামে। প্রান্তিক পর্যায়ের ভোটাররা কষছেন ভোটের অঙ্ক। বিগত 3টি নির্বাচন নিয়ে প্রশ্ন থাকায় এবার ভোটাররা নির্বিঘ্নে ভোটের নিশ্চয়তা চান। আর নারী ভোটাররা বলছেন কারো চাপে নয়, নিজের ইচ্ছাতে ভোট দিতে চান তারা। বেশিরভাগই ভোটারই জাতীয় সমস্যার চেয়ে স্থানীয় সমস্যাগুলোকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। মানিকগঞ্জ থেকে হিমু শিকদারের ক্যামেরাতে আশিকিন প্রিন্সের রিপোর্ট। প্রান্তিক পর্যায়ে ভোটারদের নির্বাচন ভাবনা জানতে চ্যানেল 24-এর এই যাত্রা। গন্তব্য মানিকগঞ্জ 2 আসনের অন্তর্ভুক্ত ভগবানচর গ্রাম। সদর থেকে বিচ্ছিন্ন এই জনপদের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। নৌকায় পদ্মা নদী পাড়ি দিয়ে আসতে হয় এই চরে, আর লোকালয়ে যেতে হয় মোটরসাইকেল কিংবা ঘোড়ার গাড়িতে। রাস্তা আধা পাকা, নেই পর্যাপ্ত স্বাস্থ্যসেবা। নদী ভাঙনে হুমকির মুখে লোকালয়টি। রাজনীতির উত্তাপ পৌঁছে গেছে এই লোকালয়েও। প্রান্তিক পর্যায়ের ভোটাররা কষছেন ভোটের অঙ্ক। ভগবানচরের একটি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে কথা হয় পুরুষ ভোটারদের সাথে। জানালেন আগামীর ভোট নিয়ে তাদের ভাবনার কথা। সঠিক বোঝা যাইতেছে না নির্বাচনটা কোন ধারায় যায় দাঁড়াইব। সবাই চাইতেছে নদী ভাঙ্গা ঠেকাই দেখ, যে ঠেকাবো তার সাথে আমরা আসি। এবার তো আশা করতেছি যে আল্লাহ যদি দেয় তাহলে ভোট দিতে পারবো। হাসপাতাল দরকার কিনা ইমার্জেন্সি কোনো রুগী হলে অথবা মানিকগঞ্জ নাহলে ফরিদপুর নিতে হয়। কতক্ষণের সময় রুগীরা ভোটেই মারা যায়। আমরা তো সুস্থ মতো ভোট দিতে পারি এই নির্বাচনে। আমরা কোনো গেমজাম চাই না, বেদল বিশ্বাস চাই না। পাশেই ছিলেন নারী ভোটাররা। তাদের দাবি হানাহানি নয়, শান্তিপূর্ণ নির্বাচন চান তারা। কারো চাপে নয়, নিজের পছন্দের প্রার্থীকে নিজ ইচ্ছায় দিতে চান ভোট। আমরা তো পাবলিক, আমাকে তো কোনোই নাই। রাজা যে ফেলে পূজাও হয়ে ফেলে, তাকে শান্তি, রাজার সুখে পূজার সুখ। তাই আমরা এই চাই সুস্থ হলে যে ভোটটা মার দিয়ে লাভ নাই। নিজের মত মতন তো দোয়া লাগবো, 5 জনের মত মতন তো আর দেই না। ভোট হইলে ভোট দিবে যাবো, ভোটে আমরা শান্তি চাই, সুস্থ হলে ভোট হোক। আমার নিজের পছন্দই ভোট দিই, আমি কি এর পছন্দ ভোট দিই না। তবে অনেকের কাছে ভোট নিয়ে ছিল না তেমন কোনো আগ্রহ। বলছেন ভোট দিয়েও হয় না তাদের ভাগ্যের উন্নতি। আমাদের একটা রাস্তা আছে, এর পথেই মনে হয় খাল বিল হয়ে গেছে। ওই রাস্তাটা কেউ ধরতেছে না, হাঁটতেছেও না। আমাকে কাছে কিছু চাওয়ার নেই, আমরা চাওয়ারও তো লোক না, আমরা চামও না। তবে তৃণমূলের ভোটারদের দাবি অন্তত দেশের স্বার্থে ভবিষ্যৎ প্রজন্মের দিকে তাকিয়ে রাজনৈতিক দলগুলো এক হয়ে কাজ করবেন, নিশ্চয়তা দেবেন তরুণদের প্রত্যাশা পূরণে। আশিকিন প্রিন্স, চ্যানেল 24, মানিকগঞ্জ। রাজনৈতিক উত্তাপে ব্যতিক্রম নয় চট্টগ্রাম নগরের 4টি আসনও, যেখানে বড় রাজনৈতিক দলগুলোর প্রস্তুতি যেমন চলছে নির্বাচন ঘিরে, তেমনি জয় আর পরাজয়ের সমীকরণও মেলাচ্ছেন অনেকেই। ভোট উৎসবের জন্য মুখিয়ে রয়েছেন ভোটাররাও। বিশ্লেষকদের মতে দলগুলোর আচরণই হবে বৈতরণী পার হবার বড় নির্ণায়ক। ফখরুল ইসলামের রিপোর্ট। রাজধানীর তুলনায় আসন কম হলেও ভোটের রাজনীতিতে বরাবরই গুরুত্বের দাবি রাখে বন্দরনগরী।
সিটি কর্পোরেশন এলাকার 16টি থানা ও জেলার 3টি উপজেলার অংশবিশেষ নিয়ে চট্টগ্রাম মহানগরে আসন 4টি, যার মোট ভোটার 19,58,499। ভিন্ন এক প্রেক্ষাপটে হতে যাওয়া ভোটযুদ্ধে এবার মাঠে নেই আওয়ামী লীগ। ফলে বন্দরনগরীর এই 4টি আসনেও মূল লড়াইয়ে থাকছে বিএনপি ও জামায়াত। এর মধ্যে জামায়াত বেশ আগেভাগে সবগুলো আসনে প্রার্থী ঘোষণা করলেও বিএনপি ব্যস্ত নানা হিসাব মেলাতে। তবে ভোট ইস্যুতে বারবার যোগাযোগ করেও মেলেনি নতুন দল এনসিপির বক্তব্য। আমরা 100 ভাগ না পারলেও অনেকটা আমরা গুছিয়ে নিতে পেরেছি। বিশেষ করে আমাদের ওয়ার্ড কমিটিগুলো দীর্ঘদিন ছিল না, আমরা ওয়ার্ড কমিটিগুলো প্রায় শেষ করেছি, অল্প কয়েকটা বাকি আছে। আমরা নির্বাচনের সময় তো আর শুধু বিএনপি একা না, সকল অঙ্গ সংগঠন, তারপরে একইভাবে আপনার বিভিন্ন পাড়া মহল্লায় বা বিভিন্ন আবাসিক এলাকাগুলোতে যারা প্রভাবশালী আছেন, যাদের গ্রহণযোগ্যতা আছে, তাদেরকেও আমরা আমাদের এই প্রক্রিয়ার মধ্যে সম্পৃক্ত করার জন্য চেষ্টা করছি। আমাদের সকল জনশক্তি, আমাদের সকল নেতাকর্মী এখন নির্বাচনমুখী এবং সবাই নির্বাচনের জন্য কাজ করছে। আমাদের কিছু পার্শ্ব সংগঠন আছে, আবার সহযোগী সংগঠন আছে, তারাও মোটামুটি আমাদেরকে সহযোগিতা করছে, পরিপূর্ণভাবে তারাও কাজে আত্মনিয়োগ করেছে। তরুণদের যে আকাঙ্ক্ষা, জন আকাঙ্ক্ষায় রূপ নিয়েছে, আশা করি সেটা নির্বাচনে একটা ব্যাপক ফ্যাক্টর হিসেবে কাজ করবে, ব্যাপক প্রভাব পড়বে বলে মনে হয়। মহানগরে এবার 50,000-এর বেশি নতুন ভোটার। নির্বাচনের হিসাব নিকাশে তারাও বেশ ফ্যাক্টর। আইন শৃঙ্খলা বাহিনী আর একটু কঠোর করা দরকার, মানে এখানে ঘাটতি আছে ওদের। যে মার্কায় ভোট দিতে চায় বা ভোট দেওয়ার ইচ্ছুক, সে নির্বিঘ্নে যাতে মানে তার যে মতামতটা, সে মতামতটা প্রকাশ করতে গিয়ে যাতে অ্যাসল্ট না হয়। প্রার্থীদের জন্য ভালো হয়, দেশের জন্য কাজ করে, দেশের উন্নয়ন করে, এটাই তো সবাই চায়। বিশ্লেষকদের মতে স্থানীয় ইস্যুর পাশাপাশি প্রার্থীর ভাবমূর্তি এবং ভোট টানার কার্যকর কৌশলী হতে পারে জয় পরাজয়ের বড় নিয়ামক। ভোটার যেভাবে আগের থেকে নিজেদেরকে বিভক্ত করে ফেলেছে, তো কোন বিভাগ থেকে আমি অন্য বিভাগে যাব না যাব, এগুলো আমার নিকট অতীত থেকেই নির্ধারিত হয়ে আসে। আমি তো কর্মসূচি নিয়ে বহু মজার নানা কথা বলতে পারি আকর্ষণ করার জন্য, কিন্তু আমাকে দিয়ে অতীতে কি হয়েছে, কদ্দূর হয়েছে, এটা যদি অন্য দলগুলো বিশ্লেষণ করে ভোটারকে বোঝাতে পারেন যে চমকপ্রদ কথাবার্তা দিয়ে উৎসাহিত হওয়ার কিছু নাই। পরিসংখ্যান বলছে গেল 12টি নির্বাচনে বন্দরনগরী এবং জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত আসনগুলোতে এককভাবে জয় পেয়েছে বিএনপি 4 বার আর আওয়ামী লীগ 3 বার। এছাড়া শরিক দল হিসেবে 2-1 বার জায়গা করে নেয় জাসদ, জাপা ও ন্যাপ। এর মধ্যে 10ম থেকে দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ছিল একক আধিপত্য। ফখরুল ইসলাম, চ্যানেল 24, চট্টগ্রাম। জাতীয় নির্বাচনের আগে না হলে গণভোট মূল্যহীন। যুক্তরাষ্ট্র সফর শেষে যুক্তরাজ্যে পৌঁছে কথা বলেন জামাত আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় প্রবাসীদের ভোটার হবার সময়সীমা 15ই নভেম্বর পর্যন্ত বাড়াতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানান তিনি। আমাদের স্ট্যান্ড ভেরি ক্লিয়ার, গণভোট আগে হতে হবে, নইলে এটা মূল্যহীন, এটার কোনো 2 পয়সার মূল্য নেই। দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি আমাদের প্রবাসী ভাইরা আমাদের কলিজার অংশ এবং আমাদের উন্নয়নের অংশ। সেই ভাইদের আমাদের প্রতি হক আছে, অধিকার আছে। তাদের এর মধ্যে সবচেয়ে বড় অধিকার হচ্ছে তাদের ভোটের অধিকার। আমি বলি যে এটা ব্যাটো পাওয়ার, এটা যদি আপনার হাতে থাকে অনেক অধিকার আপনার কাছে চলে আসবে। এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠানে তিনি আরো বলেন নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে। অভিযোগ করেন অন্তর্বর্তী সরকার এবং ঐকমত্য কমিশন জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। জাতীয় প্রেস ক্লাবে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জেএসডির 53তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই আলোচনায় অংশ নেন বিএনপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতারা, যেখানে তারা কথা বলেন সমসাময়িক নানা ইস্যু, বিশেষ করে আগামী জাতীয় নির্বাচন ও গণভোট প্রসঙ্গে। আমরা সরকার চাই, সরকার করতে বলেছি। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জুলাই সনদ নিয়ে গণভোটের প্রশ্নে বলেন নির্বাচনের আগে গণভোটের সুযোগ নেই, নির্বাচন বিলম্বিত করতে একটি মহল উঠে পড়ে লেগেছে বলেও অভিযোগ করেন তিনি। প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছেন সেই ঘোষণার সঙ্গে একমত হয়ে
আমরা নির্বাচন চাই। সেই নির্বাচনকে আজকে আপনার বানচাল করার জন্য, সেই নির্বাচনকে বিলম্বিত করবার জন্য একটা মহল উঠে পড়ে লেগেছে। বিশেষ করে আমরা যে নোটিফিকেশনগুলো দিয়েছিলাম সেই বিষয়ে উল্লেখ করা হয়। সেই জন্য আমরা বলেছি যে ইটস এ ব্রিচ অফ ট্রাস্ট, এটা হচ্ছে একটা আস্থা যে আমরা রেখেছিলাম, সেই আস্থাটা বিশ্বাসযোগ্যতা তারা এখানে বিশ্বাসঘাতকতা করে। সংবিধান সংস্কারের মতো গুরুত্বপূর্ণ আদেশ অন্তর্বর্তী সরকার দিতে পারে কিনা উঠে এমন প্রশ্ন। গণভোট নিয়ে বিভাজন তৈরি হলে ফ্যাসিস্ট রাজনীতিতে ফেরার সুযোগ নিতে পারে এমন শঙ্কার কথাও বলেন বক্তারা। দেশ এখন এমন একটা সংকটের মধ্যে, যখন আমরা নিজেরা যত বেশি ঝামেলা করব, তত অন্ধকারের মধ্যে যেই শক্তি লুকিয়ে আছে তারা এসে আপনাদের অধিকার হরণ করবার চেষ্টা করে। এই সংকট থেকে যদি মনে করেন এই সরকার জাতিকে উদ্ধার করবে, এই সরকারের সে ক্ষমতাই নাই। নতুন বছরের নতুন মাসেই জাতীয় নির্বাচন হোক, প্রধান উপদেষ্টা সেই বিষয়ে, রাষ্ট্রপতি সেই বিষয়ে নির্বাচন কমিশনকে দিক নির্দেশনা দেন এবং জাতীয় নির্বাচনের একই সাথে গণভোট হবে। তারা কি সংবিধানের কোনো সংশোধনের আদেশ জারি করতে পারেন না। এটা বাংলাদেশে গত 53-54 বছরের কোনো দ্বিতীয় নজির নাই। সারা দুনিয়ার সংসদীয় ইতিহাসে এর কোনো দ্বিতীয় নজির নাই। রাষ্ট্র সংস্কারে অন্তর্বর্তী সরকারের যে আয়োজন তা শেষ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় প্রকাশ করেন নেতারা। সেই সাথে তারা বলেন, দেশকে চলমান সংকট থেকে উদ্ধার করার ক্ষমতা এই সরকারের নাই। এই যে সংস্কার খেলা যেটা ডক্টর ইউনূস করলেন, এটার শেষ পরিণতি তিনি দিতে পারবেন না। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। বর্তমান রাজনৈতিক সংকটের দায় অন্তর্বর্তী সরকার এবং ঐক্যমত্য কমিশনের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কথা বলেছেন। গণসংহতি আন্দোলনের ৫ম জাতীয় সম্মেলনে তিনি সরকারকে আহ্বান জানান সব সংকট সমাধান করে নির্বাচন আয়োজনে মনোযোগী হবার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণসংহতির সম্মেলনে এনসিপি, নাগরিক ঐক্য সহ বেশ কয়েকটি দলের নেতারা বক্তব্য দেন। বৈষম্যহীন রাষ্ট্র গড়ার লক্ষ্যে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব বুঝিয়ে দিতেই গণসংহতি আন্দোলনের এই সম্মেলন। শুরুতেই জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণে 1 মিনিটের নীরবতা পালন করা হয়। পরে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, গণতান্ত্রিক উত্তরণে সংস্কার ও নির্বাচন দরকার। এ সময় ফ্যাসিবাদ নির্মূলে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তিনি। বলেন, শেখ হাসিনার ফ্যাসিবাদ ছিল ভারতের লিপিবদ্ধ স্বৈরতন্ত্রের রূপ। আপনারা যে যাই বলুন, জনগণের বৃহত্তর স্বার্থের বাইরে গণসংহতির আলাদা কোনো স্বার্থ নাই। এই স্লোগান আমরা দিয়েছি, আমরা তা বাস্তবে কাজে পরিণত করেছি। রাষ্ট্র ব্যবস্থার ক্ষমতা কাঠামোর মৌলিক বদল না ঘটিয়ে বাংলাদেশ আর এগোবে না। এই লক্ষ্য আমরা স্থির করতে না পারলে এই দেশের মানুষের মধ্যে ঐক্য তৈরি হবে না। অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের দিকে হাঁটলে অন্তর্বর্তী সরকারের পাশে থাকবেন তারা। দয়া করে ওই সমস্যাগুলো সমাধান করে যাতে সবাই একসাথে আমরা নির্বাচনের দিকে যেতে পারি, এই সমস্যার সমাধান করে আমরা জনগণের কল্যাণের জন্য কাজ করতে পারি, সেই পথে গিয়ে চলুন। আমরা যেমন অতীতে আপনাদের সঙ্গে ছিলাম, সামনেও আপনাদের সঙ্গে থাকবো, কিন্তু অবশ্যই আপনাদেরকে নিজে এই যে জায়গা তৈরি করেছেন তার থেকে বেরিয়ে আসতে হবে। আপনাদেরকে অন্য কিছু করে দেবে না। নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন আয়োজন ও পিআর পদ্ধতি নিয়ে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ক্ষমতায় যারা আছে তারাই যদি 420-র মতো কাজ করে, প্রতারণা করে রাজনৈতিক দলগুলোর সাথে, তাহলে আমাদের ভবিষ্যৎ কি? সম্মেলনে আরও বক্তব্য রাখেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, নাগরিক ঐক্য, এনসিপি ও গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা। এদিকে সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। আর জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট দিয়েই ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের দাবি জানান দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারওয়ার। জাতীয় নির্বাচন ঘিরে দৌড়ঝাঁপ বেড়েছে রাজনৈতিক দলের নেতাদের। জেলায় জেলায় যাচ্ছে নানা কর্মসূচিতে।
খুলনার ডুমুরিয়ায় হিন্দু সম্মেলনে যোগ দেন জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বলেন, দাঁড়িপাল্লার জোয়ার দেখে যারা হিন্দুদের হুমকি দিচ্ছেন তাতে তারা ভয় পাবে না। জুলাই সনদ বাস্তবায়ন এবং নভেম্বরে গণভোট দিয়ে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন দিতে হবে। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন চাই, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি করুন, নভেম্বরে গণভোট দিন এবং আগামী সংসদে এটা আইনি ভিত্তি যখন পেয়ে যাবে, সব সংস্কার তখন কাজে লাগবে, তখনই আমাদের নতুন বাংলাদেশের স্বপ্ন পূরণ হবে। কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার নিজ এলাকায় নির্বাচন কেন্দ্র পরিচালক সমাবেশে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, সংস্কার প্রস্তাব না মানলে দায়িত্বহীনতার পরিচয় দেবে বিএনপি। এটি তাদের রাজনৈতিক সংকট তৈরির অপপ্রয়াস। এতদিন ধরে কমিটিতে থেকে টিকে সব বলে যেটা আমরা এখন মানি না, এটা নাকি একটা নতুন পৃষ্ঠা যোগ করেছে, কিন্তু আমরা যেটা দেখলাম তো আমাদেরটা ঠিকই আছে, তো বিএনপির একটা জায়গায় কেন পৃষ্ঠা যোগ হয়? এখন এই কথাটি বলা আমি মনে করি তাদের দায়িত্বহীনতার পরিচয়, নতুন করে দেশে একটি রাজনৈতিক সংকট তৈরি করার অপপ্রয়াস। রাজধানীর কাফরুলে ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন করেন জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। দাবি জানান দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারির। আগামীতে পিআর পদ্ধতিতে নির্বাচন করার জন্য আমরা গণভোটের দাবি করেছি। আজকের মধ্যেই প্রধান উপদেষ্টাকে আমরা বলেছি, অধিকাংশ দল তারা চায় এখানে পিআর পদ্ধতি, এই পদ্ধতি চালু হলে এখানে ডাকাতি হবে না। দেশে এখন পর্যন্ত নির্বাচনের সুষ্ঠু পরিবেশ তৈরি হয়নি বলেও দাবি করেন এই জামায়াত নেতা। সচেতন থাকা। নাদিম হোসেন, চ্যানেল 24। নির্বাচন কমিশন কিসের ভিত্তিতে প্রতীক তালিকাভুক্ত করে কিংবা বাদ দেয় সেই গঠনতন্ত্র দেখতে চায় এনসিপি। পিরোজপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমন্বয় সভায় এ কথা বলেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপিকে শাপলা প্রতীক না দিয়ে নির্বাচন কমিশনের তালিকায় শাপলা কলি যোগ করা প্রসঙ্গে তিনি এমন মন্তব্য করেন। সমন্বয় সভায় বক্তারা সংগঠনের কর্মকৌশল, ভবিষ্যৎ পরিকল্পনা এবং স্থানীয় পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণের বিষয়ে দিক নির্দেশনা দেন। অনুষ্ঠানে পিরোজপুর জেলার ৬টি উপজেলার প্রতিনিধি সহ জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। যে নির্বাচন কমিশন যে সিদ্ধান্তগুলো নেয় সেই সিদ্ধান্তের কোনো নীতিমালা নেই। মানে সকালে ঘুম থেকে উঠে মনে হয় যে এটা দিবে, যে মাইক মার্কা, মাইক দেখছে মাইক দিয়ে দিচ্ছে, মোবাইল দেখছে মোবাইল মার্কা, ট্রাইপড দেখছে ট্রাইপড মার্কা, ওই যে সূর্য দেখতেছে উপরে, তো ওই দেখলাম যে ওখানে সূর্য মার্কাও আছে, মানে উঠন্ত সূর্য মার্কা। তো এখানে দেখবেন কিছুদিন পরে যা মনে হয় যেটা দেখে, এখন কোন নীতিমালার মধ্যে দিয়ে শাপলা অন্তর্ভুক্ত করা হয় নাই তারা কিন্তু স্পষ্ট করে নাই। ডিসেম্বরের প্রথম ভাগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম। পটুয়াখালীতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, গণভোট নির্বাচনের আগে হবে নাকি পরে হবে সেই বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে রমজান মাসের পূর্বে, এই পরিকল্পনা নিয়ে আমরা কর্ম পরিকল্পনা অলরেডি প্রকাশ করেছি এবং সেই অনুযায়ী আমাদের নির্বাচনের যে তফসিল সেটি ডিসেম্বরের প্রথম ভাগে ইনশাল্লাহ আমরা ঘোষণা করব। এদিকে 15ই ফেব্রুয়ারির আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে, কোনো শক্তি ভোট বানচাল করতে পারবে না বলে সাফ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জুলাই কন্যা ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। জানান, নির্বাচনের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে অনেক ভালো। এর মধ্যে অবৈধ অস্ত্র উদ্ধারে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পলিটিক্যাল পার্টি থাকলে মতবিরোধ থাকবে, আমি এক কথা বলবো আরেকজন আরেক কথা বলবেন, এটাই নিয়ম। যে কোনো ডিসিশনই হোক না কেন, ইলেকশন 15ই ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে, এটা কোনো শক্তি না এই ইলেকশনকে পিছানো। সুশাসন নিশ্চিত করা ও দুর্নীতি ঠেকানোই নির্বাচিত বাংলাদেশ সরকারের মূল লক্ষ্য হওয়া দরকার, আর এজন্য জনগণের মতামতকে গুরুত্ব দিতে হবে। ঢাকা সফরে এসে আগামীর বাংলাদেশ নিয়ে নিজের এই প্রত্যাশার কথা তুলে ধরেন জার্মান গ্রিন পার্টির সদস্য বরিস মিয়াতোভিচ। মোর্শেদ হাসিবের রিপোর্ট।
2009 থেকে 2024 দেশে ছিল না অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ আর অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ, ছিল না গণতান্ত্রিক মত প্রকাশের স্বাধীনতা। আর এমন রাজনৈতিক পরিস্থিতির যারাই বিরোধিতা করেছে তাদেরকেই হতে হয়েছে আওয়ামী লীগ সরকারের দমন নিপীড়নের শিকার। মূলত গুম আর বিচার বহির্ভূত হত্যা ছিল হাসিনা সরকারের প্রধান দমন নীতি। তবে দীর্ঘ 1.5 দশকের দুঃশাসনের পর 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন শেখ হাসিনা। প্রধান উপদেষ্টা পদের কর্তব্য শপথ গ্রহণ করে অন্তর্বর্তী সরকার, শুরু হয় রাষ্ট্র সংস্কারের কাজ। সব ঠিক থাকলে আসছে বছর আবার হতে যাচ্ছে নির্বাচন, প্রস্তুতি নিচ্ছে রাজনৈতিক দলগুলো। দীর্ঘদিনের অপেক্ষার পর এই নির্বাচনে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে ভোটারদেরকে, এমন মত জার্মান রাজনীতিবিদ বরিস মিয়াতোভিচের। তার পরামর্শ, সমালোচনা গ্রহণ করার মানসিকতা থাকতে হবে সব দলগুলোর। Free choice for anybody who is going to vote for somebody, and a fair chance for anybody who is running. I support elections, fair elections, free elections, in the sense that no media is manipulating public impressions or the running of somebody. I'm looking forward a new phase for Bangladesh, to have a stable government, to fight corruption, to have a strong law enforcement, to be able to run the country in a proper way, because there are many challenges we're all facing in the world, and this is our common ground, this is the planet. বরিস বলছেন, শুধু রাজনীতিতে গুণগত পরিবর্তনই নয়, পরিবর্তন আনতে হবে ব্যবসায়িক নীতিতেও। বিশেষ করে শ্রম ও মানবাধিকারের প্রতি অন্তর্বর্তী সরকার যে মনোযোগ দিয়েছে সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে পরবর্তী সরকারগুলোকেও। We have exploitation, we have minimized workers' rights, we have forced labor, etc. We need to support countries like Bangladesh, like other countries in this supply chain, with the brands that produce here, that if they transport the goods to Europe, then they should follow these standards that we applied. So that's why I support due diligence, and that's why I support the request for good labor standards. And you have here in Bangladesh already very good civil societies. বরিস জানান, রোহিঙ্গা সংকট সমাধানে অতীতের মতোই আগামীতেও বাংলাদেশের পাশে থাকবে জার্মানরা। You guys here in Bangladesh will manage to find a way to deal with this as well. মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। মালয়েশিয়ায় কর্মী নিয়োগের ক্ষেত্রে রিক্রুটিং এজেন্টদের জন্য নতুন করে কড়া শর্ত দিয়েছে দেশটির সরকার। অন্তত 3টি দেশে কমপক্ষে 3000 কর্মী পাঠানো, ন্যূনতম 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে এজেন্সিগুলোকে। এমন শর্তকে অবাস্তব এবং অযৌক্তিক বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। সিন্ডিকেট চক্রের কারণেই এমন সিদ্ধান্ত বলেও অভিযোগ তাদের। সম্রাট হোসেনের রিপোর্ট। ভালো বেতন কাঠামো, স্বাচ্ছন্দ্যের জীবনযাপন, অনেকটা এদেশের মতোই নাতিশীতোষ্ণ আবহাওয়া। এসব কারণে বাংলাদেশি কর্মীদের পছন্দের গন্তব্যের তালিকায় মালয়েশিয়া। দেশটিতে বিভিন্ন পেশায় কর্মজীবী বাংলাদেশি সংখ্যা 10 লাখেরও বেশি। সবশেষ বছরখানেক আগে কলিং ভিসায় কাজের খোঁজে মালয়েশিয়ায় যান 4.5 লাখ বাংলাদেশি। তবে সেখানে কর্মী নিয়োগে প্রতিবারই অনিয়মের অভিযোগ ওঠে, যার মধ্যে সবচেয়ে বেশি সিন্ডিকেট চক্রের মাধ্যমে অতিরিক্ত অর্থ আদায়, দেশটিতে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবন। 2021 সালে চালু হওয়া মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজে যুক্ত হয় 100টি রিক্রুটিং এজেন্সি। তাদের বিরুদ্ধে অভিযোগ, 5 থেকে 6 লাখ টাকা দিয়েও দেশটিতে যেতে পারেননি কমপক্ষে 18,000 বাংলাদেশি। এবার দেশটিতে বাংলাদেশ থেকে কর্মী পাঠানোর ক্ষেত্রে নতুন করে বেশ কিছু শর্ত আরোপ করেছে মালয়েশিয়া সরকার। এতে বলা হয়, রিক্রুটিং এজেন্টদের কর্মী পাঠাতে হলে অন্তত 3টি দেশে ন্যূনতম 5 বছরের কর্মী পাঠানোর অভিজ্ঞতা, মালয়েশিয়ায় কমপক্ষে 3000 কর্মী পাঠানোর রেকর্ড থাকতে হবে। এদিকে এইসব শর্তকে অযৌক্তিক বলছেন রিক্রুটিং এজেন্সি মালিকরা। সেখানকার বাংলাদেশি শ্রমবাজার এখনও পুরনো সিন্ডিকেটের হাতে জিম্মি। সিন্ডিকেটের যারা 100 সদস্য আছে, শুধু তারাই কিন্তু এই 3000-এর বেশি কর্মী পাঠাইতে পারছে, অনেকে কিন্তু আর এটা ফুলফিল করতে পারবে না। তো এই জন্য আমরা মনে করি আমাদের সরকারের এই বিষয়টাতে উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া 10,000 বর্গফুটের স্থায়ী অফিসের শর্তকে অপ্রয়োজনীয় বলছেন জনশক্তি রপ্তানিকারকরা। তারা যে কন্ডিশনগুলো দিয়েছে, আমাদের দেশে বাংলাদেশের রিক্রুটিং এজেন্সি কত স্কোয়ার ফিট জায়গার মধ্যে হবে সেটা বাংলাদেশ সরকার ঠিক করবে, এটা তো মালয়েশিয়ান সরকার ঠিক করতে পারে না। তার মানে কি, এই কন্ডিশনগুলো আমাদের যারা সিন্ডিকেটের মেম্বার ছিল ওরাই দিয়েছে। এসব শর্ত পূরণে সক্ষম এজেন্সিগুলোকে আগামী 7 নভেম্বরে প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে জমা দেওয়ার কথা জানিয়েছে মালয়েশিয়া সরকার। সম্রাট হোসেন, চ্যানেল 24।